ভাই একটু আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম এনায়েত, আমি আসছি বরগুনা থেকে, বেতাগী থানা। দর্শক মন্ডলী বলার অপেক্ষা রাখে না, সেই বরগুনা থেকে ঢাকা রাজধানী পার হয়ে আমাদের উত্তরবঙ্গের বগুড়াতে আসছে, যে আমাদের প্রতি বিশ্বস্ততা ভালোবাসাই ভাই আসছে এখানে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের উপর এই আস্থা ভরসা রাখছেন। শুধু উনি নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, দেশের সব জেলা উপজেলা থেকে আমাদের এখানে আসে। এটা আলহামদুলিল্লাহ আমাদের এমপ্লয়ি, আমাদের প্রতিষ্ঠান এই আস্থাটা তৈরি করতে পেরেছি আপনাদের ভালোবাসায়। তো উনি আমাদের কাছ থেকে এমন একটা মেশিন নিচ্ছেন, এই মেশিন দিয়ে এমন কোনো কাজ নাই যে করা যায় না। এটা হচ্ছে চার মাথার ম্যাজিক মেশিন। বাংলাদেশে একমাত্র সোর্স অফ অ্যাগ্রোই এই চার মাথার ম্যাজিক মেশিনের কম্বিনেশন তৈরি করেছে। সোর্স অফ অ্যাগ্রোতে আপনারা পাচ্ছেন চার মাথার ম্যাজিক মেশিন। এই মেশিনের সাহায্যে আপনি সবগুলা কাজ করতে পারবেন। তো আপনি এই মেশিন সম্পর্কে যে চ্যাট প্রকার কাজ করা যায়, এটা কি আমার ভিডিওতে দেখছেন? হ্যাঁ, এটা আপনারটা দেখেই আমার মানে আগ্রহ জাগছে যে আমি আমার ওই যে মেশিনটা নষ্ট হয়ে গেছে, যে ওটা পরিবর্তিত, ওটা আমি এখন ঠিক করব না, ছোটখাটো কাজ করার জন্য আমার এইটাই সবচেয়ে ভালো। তো ছোট কাজের জন্য প্লাস ব্যবসায়িক কাজের জন্য মেশিন খুঁজছেন অল্প ইনভেস্টের মধ্যে, তাদের জন্য এই চার মাথার ম্যাজিক মেশিন। কি কি করা যাবে, অভিনব সব ব্যবসার আইডিয়া আছে এই মেশিনের সাহায্যে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাদের বলি যে চার মাথার ম্যাজিক মেশিন কোন মাথা কি কাজ করে এটা আপনাদের জানা দরকার। এটা দিয়ে কত টাকা আয় হতে পারে, বাসাবাড়ির লাইন নাকি 3 ফেজ লাইন লাগবে, এর সাথে কত ঘোড়া মোটর আছে, কত ইউনিট খরচ হবে, এটা আপনাদের জানাবো। আমাদের একটা মাথা আছে, সেটা হচ্ছে এটাকে বলে মিনি অটো রাইস মিল। মিনি হলেও এর কিন্তু কাজ অনেক, ঘন্টায় 8 থেকে 9 মণ ধান ভাঙাতে পারে, এবং একদিক দিয়ে চাল বের হবে, একদিক দিয়ে খুদ বের হবে, আরেক দিক দিয়ে তুষ বের হয়ে যাবে, গুঁড়া বের হয়ে যাবে, একবারে ঝাড়া চাল বের হয়। আর এই পাশে যেটা রয়েছে, এটা দিয়ে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করা যায়। আবার এটার সাহায্যে অনেক এলাকায় পিঠার যে আটা তৈরি হয় চাল দিয়ে করে। আপনার এলাকায় চলে নাকি? হ্যাঁ চল। কত টাকা? আমি নেই হচ্ছিল কেজি নেই বেশি, 20 টাকা কেজি। তো এটা অনেক লাভজনক একটা ব্যবসা বলবো, কারণ হচ্ছে 1 কেজি ভাঙাতে সর্বোচ্চ 1 মিনিট লাগতে পারে, অর্থাৎ 60 মিনিটে যদি আপনি 60 কেজি ভাঙান তাহলে আপনার দেন 600 টাকা। এর সাথে মোটর আছে 220 লাইনের 5 ঘোড়া মোটর, আর বিদ্যুৎ বিল যাবে মাত্র 40 টাকা। তাহলে 40 টাকায় যদি 60 কেজি আপনার এই ভেজা চালের আটা ভাঙান, সেক্ষেত্রে 40 বাদ দিলে থাকবে হচ্ছে 560 টাকা। এটা হচ্ছে এটার হিসাব। প্রত্যেকটারই হিসাব আছে। আপনার এলাকায় ধান কত টাকা ভাঙ্গে, তারপরে গম কত টাকা ভাঙ্গে, মরিচ কত ভাঙ্গে, হলুদ কত ভাঙ্গে, এটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো ওনার এলাকায় এটা 20 টাকা কেজি ভাঙানো হয়, তাই না? ধান কত করে ভাঙে? ধান হচ্ছিল আপনার 40 কেজি হচ্ছিল 40 টাকা। 8 মণ যদি ধরি তাহলে 320 কেজি। 320 কেজিতে আবার খরচ 40 টাকা বাদ দিলে আবারও থাকবে আপনার 280 টাকা। তো যাই হোক, আর এগুলো দিয়ে তো আপনি ব্যবসাও করতে পারেন। আর সামনে যে দুটো পার্ট দেখছেন, একটি হচ্ছে হলুদ মরিচ মশলা ভাঙানো মেশিন। হলুদ মরিচ মশলা জিরা সবগুলা ভাঙানো যায় লোহার পাটা। সাধারণত যেসব পাথরের চাকি, সেগুলো পাথর অনেক ক্ষয় হয়, এবং এই পাথর খাওয়ার ফলে আমাদের অনেক অসুখ বিসুখ সৃষ্টি হচ্ছে শরীরে। তো এটাতে লোহার ক্ষয় অনেক কম, 4 বছর পর্যন্ত এই চাকি চলে যাবে। দুই পাশেই ধার রয়েছে, এবার ওপার করে ব্যবহার করতে পারবেন। আবার এগুলোর চাকিও আমাদের কাছে অ্যাভেলেবল, সব পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল। আর এই 3 মাথার সাথে আরেকটি মাথা যুক্ত হয়েছে, এটা হচ্ছে তেলের মাথা। এই তেলের মেশিনের সাহায্যে আপনারা 16 প্রকার তেল তৈরি করতে পারবেন। যারা অনলাইনে ব্যবসা করেন, অফলাইনে ব্যবসা করেন, তারা এই মেশিনটি নিতে পারেন, কারণ এটার সাহায্যে তিলের তেল, কালো জিরার তেল, বাদামের তেল সহ নারকেলের তেল, যে কোনো তেল ভাঙানো যাবে। আমরা ভাঙ্গা দেখবো, সরিষা কিভাবে ভাঙ্গানো হয় এটা আমরা দেখাবো, আর পাশাপাশি অন্যান্য মেশিনও আমরা টেস্ট করে দেখবো। এই যে এই পাশে এটা হচ্ছে শ্যাফট ঘুরানোর সুইচ, আর এই পাশে দিলে এটা উল্টা দিকে ঘুরবে। অনেক সময় জ্যাম হলে উল্টা দিকে ঘুরে আপনারা এটা সলভ করতে পারবেন। আর এটা হচ্ছে কোল্ড প্রেস হট প্রেস মেশিন। হট প্রেসে করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তেলের পরিমাণ প্রায় 50% পর্যন্ত পাওয়া সম্ভব। তো আমরা সরিষার জন্য এটার হিট অন করছি। হিট সরিষার জন্য আমরা রাখবো হচ্ছে 190। এখন এই যে হিট হচ্ছে, হিট আস্তে আস্তে বাড়তিছে, তাপমাত্রা বাড়ছে। 190 হলে এটা আমরা চালু করব। তো আমরা সরিষা দিচ্ছি এখানে। তো আমাদের তাপমাত্রা হয়ে গেছে, দেখেন। এখন আমরা শ্যাফট দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ঝরঝর করে তেল আসছে, একবারে খাঁটি সরিষার তেল। আর এটা তেল বেশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে এর খৈল খুব পাতলা হয়। পাতলা হওয়ার কারণে তেলের উৎপাদনটা বেশি হয়। আমরা হাফ কেজি সরিষা দিয়েছি। দর্শক মন্ডলী, আমাদের তেল এখনো পড়ছে। আসলে হাফ কেজি দিয়ে তেলের সঠিক পরিমাণ বের করা সম্ভব না। মেশিনের মধ্যেও তেল থাকবে, সব জায়গায় তেলের অপচয় হবে। যে এখানেও তেল থাকবে, এখনো তেল পড়ছেই। আপনার হচ্ছে বাসা হচ্ছে সদরে? হ্যাঁ সদরে। তা আপনার ইতিমধ্যে একটা মেশিন মনে আছে? হ্যাঁ একটা আছে। কি মেশিন? একটা গ্রাসার মেশিন, আর একটা হচ্ছিল আপনার স্প্রিন্টার মেশিন, ওই শস্য তেল। আপনার হচ্ছে ওই জায়গায় আটা ময়দা সুজি
এগুলো করে দিচ্ছেন? আপাতত এগুলো করতেছি, তারপরে আপনার এই ইউটিউবে দেখে আমার এই মাথার ভিতরে এই হিসাবটা আসলো যে আমি যদি এইরকম একটা কারুকাজ করি তাহলে গ্রামে টুকটাক যা আছে সবগুলোই আমার অল্প অল্প করে আমি আস্তে আস্তে। তো মেশিন তো আপনাকে দেখালাম, আপনি এগুলো কাজ করতে পারবেন না? হ্যাঁ পারবেন। অনেকে বলে যে মেশিন চালানো কঠিন। না, এই ভাঙে গেলেও আমি জোড়াতালি দিতে পারবো। আমি এই একটা মেশিনিয়ারি সাইডে দীর্ঘ 13 বছর চাকরি করছি। আচ্ছা। রশিদ এন্টারপ্রাইজে। তা আমাদের ওই ঘাস কাটা মেশিন, তারপরে ভাইবেটার মেশিন, কৃষি যন্ত্রপাতি ছিল না, কনস্ট্রাকশনের অনেক যন্ত্রপাতি ছিল, এগুলো তারা সাপ্লাই দিত, আমি ওইটা মেকানিক। তাহলে আপনি যেহেতু এই মেকানিক সেক্টরে ছিলেন, তাহলে আপনাদের বলবো, মনে করেন অনেকে এই মেশিন নিতে ভয় করে, তো আমাদের পার্টস যদি অ্যাভেলেবল থাকে, মনে করেন ভয়ের কোনো কারণ নেই, পার্টস অ্যাভেলেবল থাকলে কোনো ব্যাপার নয়। সমস্যা হতে পারে মোটরও তো সার্ভিস করা। এখানে আপনার যা আছে, এখানে ভয় পাওয়ার আমি কিছুই দেখি না। যদি নাও পাওয়া যায় তাও মাথায় বুদ্ধি থাকলে, ব্রেন থাকলে সে করে নিতে পারে। আলহামদুলিল্লাহ, ভাই মেকানিক সেক্টরে আছে এবং উনি এই মেশিন চালানোর ব্যাপারে খুবই অভিজ্ঞ। ওনার জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর যারা আপনারা ব্যবসা শুরু করতে চান, ইনভেস্ট কম, ছোট পরিসরে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তারা এই 4 মাথার ম্যাজিক মেশিন দিয়ে আপনারা খুব সহজে ব্যবসা শুরু করতে পারেন। তো ভাই আমাদের জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া করি। অবশ্যই। দর্শক মণ্ডলী, এনায়েত হোসেন ভাইয়ের জন্য দোয়া রাখবেন। সেই দূর থেকে আসছে অনেক কষ্ট করে আমাদের এই সোর্স অফ অ্যাগ্রোতে। তো আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করে, আর আপনারাও তার জন্য দোয়া রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।